নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজ বানিয়েছিলাম নিরামিষ দিনে কিছু নিরামিষ আইটেম, যেগুলো কিনা এমনি রান্নাবান্নার থেকে আমার মনে হয় এই রান্না করলে কিন্তু নিরামিষের দিনে খেতেও ভালো লাগে আর ঝামেলাও অনেক কম। তাই বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস। প্রথমে সবজিগুলো, সমস্ত সবজি ঘরে যা যা ছিল, যেমন গাজর, ক্যাপসিকাম, সমস্ত সবজি আমি ভালো করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে কড়াইতে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভেজে তারপর তাতে ভাতটাকে আগে থেকে ঝরঝরে করে পুড়ে নিয়ে তারপর তাতে দিয়ে কড়াইতে দিয়ে আমি একসাথে ভেজে নিলাম। এবং অবশ্যই এতে পরিমাণ মতো নুন, চিনি দিতে হয়েছে আর দিতে হয়েছে ঘি। দেওয়ার পরে এরপরে ভাতটাকে ভালো করে মিক্স করে নিতে হয়েছে। নিলেই কিন্তু আমার ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা করেছি সেটা হলো আলুর দম করেছি আর বেগুনি করেছি। আলুর দম আর বেগুনিটা আমি কিভাবে করেছি সেটা আমি দেখাবো। তো আলুর দমের জন্য এই দেখো, আমি এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এটাকে এমনি কাঁচা অবস্থা দিলেও হয়, কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো, এই টমেটোর ছালটাকে আমি ভালো করে ছাড়িয়ে এরপরে দেখো, এটা হচ্ছে আদা, কাজু, বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নিলাম এই কাজু পেস্টের বাটা, টমেটো বাটা আর পেঁয়াজ বাটা। এরপর কড়াইতে তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং এরপর এটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজলাম। তো ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি কিন্তু এর মধ্যে সমস্ত পেস্টগুলো মিশিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম হলো টমেটোর পেস্টটা। এভাবে পেস্ট বানালে কিন্তু পেস্টটা খুব সুন্দর মিহি হয়। আর এই দেখো, কাজু কিশমিশ আর আদার পেস্টটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিলেই কিন্তু আমার রেডি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি সবটা বেটেছি বলে যে সবটা দেবো তা নয়, পরিমাণ মতো কিন্তু দিতে হবে। পেঁয়াজের ফ্লেভার যাদের ভালো লাগবে তারা বেশি দেবে, যাদের ভালো লাগবে না তারা কম দেবে। এভাবে সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে এভাবে ভালো করে আলুটাকে কষাতে হবে। কষালেই কিন্তু আমার রেডি। এরপর আমি যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই আমার দরকার হলে আমি জল দিতেও পারি, নাও দিতে পারি। যদি প্রয়োজন হয় অল্প সামান্য একটু গরম জল দিলেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ বেশি জল দেওয়ার দরকার নেই। কারণ যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গরম মশলা। তো গরম মশলা দিলে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। আমি গোটা গরম মশলা দিয়েছি, তবুও কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিলে কিন্তু আলাদা একটা গন্ধ বেরোয়। এরপর আমি দেখো নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলো হলুদ গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এরপর এটাকে ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে। এই ব্যাটারটা কিন্তু মিহি করে বানাতে হবে। মিহি করে না বানালে কিন্তু এই বেগুনি কিন্তু একদমই ভালো হবে না। এবং এতে পরিমাণ মতো জল দিতে হবে। জল দেওয়ার পরে কিন্তু ভালো করে ব্যাটারটাকে একদম মিহি করে পেস্ট বানাতে হবে, যেন কোনো লাম্প না থাকে। দেখো, আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পরে আমার এরকম একটা ব্যাটার, সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। এরকম একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। ঝাল সহ কিন্তু বেগুন সবাই ভাজে, কিন্তু আমি এইভাবে যদি আমি ঝাল ছাড়িয়ে বেগুনটাকে ভাজি তাহলে কিন্তু খুব সুন্দর একদম নরম তুলতুলে কিন্তু হবে। এভাবে কিন্তু বেগুনি করে খেলে কিন্তু ভীষণই একদম নরম তুলতুলে হয়। এবং অবশ্যই বেগুনি কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে, সাদা তেলে নয়। এরপর এই ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে ভালো করে এপিট ওপিট দুপিট একদম ভালো করে মেখে এরপর আমি একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। এবং এইভাবে যদি আমি বেগুন ভাজি, ছালটা ছাড়িয়ে নিলে এবং বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়িও বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আর কিন্তু বেশ সুন্দর নরম হয় বেগুনটা। এবারে এটাকে এপিট ওপিট দুপাশ করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে দেখো কি সুন্দর একটা লাল রং ধারণ করেছে। এই লাল রংটাই হলে তাহলে বুঝতে হবে কিন্তু আমার বেগুনিটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। এবং এই দুটো দেখো বোটা সমেত কিন্তু হয়েছে, এবং বোটা ছাড়াও আমার দুটো তিনটে হয়েছে। ব্যাস, এবারে কিন্তু আমার বেগুনি রেডি। তাহলে আমার ফ্রাইড রাইস, আলুর দম আর বেগুনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমার সাজানোর পালা। তো সাজানোর জন্য আমি একটা নিয়ে নিয়েছি হলো কাঁসার থালা, এবং তাতে কিন্তু আমি দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি আর একটু সাদা ভাতও দিয়েছি, আর দিয়ে দিলাম বেগুনি, আর আমার এখানে দিয়ে দিলাম আলুর দম। তো এই হচ্ছে নিরামিষ রান্না। এটা কিন্তু নিরামিষ দিনে খুবই একটা ভালো সুস্বাদু রান্না। এবং রান্না আর একটা দিয়ে দিলাম